ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। তাও সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক। দেখো, প্রথম রয়েছে অবাধ বাণিজ্যের পক্ষে বক্তব্য রাখেন। এখানে 4টে অপশানে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। প্রশ্ন, ফরাসি চার্চকে দেওয়া করকে বলা হতো। এখানে 4টে অপশানে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। প্রশ্ন, নেপোলিয়ন কনসুলেন্ট শাসন ব্যবস্থা চালু করেছিলেন। এখানে অপশানের 4টে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন। এখানেও 4টে অপশানে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। প্রশ্ন, ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো। এখানে দেখো 4টে অপশানে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। বলেছে ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন। এখানে দেখো 4টে অপশান দিয়ে দেওয়া রয়েছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। আমি রাষ্ট্র উক্তিটি করেছেন ড্যাশ। প্রশ্ন, সংবিধান সভা ফ্রান্সের জেলাগুলিকে ড্যাশে বিভক্ত করে। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম, বিপ্লবকালে ফরাসি সম্রাট ছিলেন 14 লুই। পরে প্রশ্ন, ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, একটি বাক্য উত্তর যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। দাঁতো কে ছিলেন? প্রশ্ন, কে জুলাই অর্ডিন্যান্স জারি করেন? প্রশ্ন, কোন দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়? প্রশ্ন, ব্যাংক অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠিত হয়? প্রশ্ন, কোন ঘটনায় ফ্রান্সের রাজত্বের অবসান হয়? প্রশ্ন, ফরাসি দার্শনিক রুশোর লেখা দুটি বইয়ের নাম লেখো। পরে তোমাদের হচ্ছে বিভাগ ঙ, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? প্রশ্ন, মহাদেশীয় অবরোধ প্রথা বলতে কী বোঝো? প্রশ্ন, ফরাসি বিপ্লবের দুটি ফলাফল লেখো। প্রশ্ন, শ্বেত সন্ত্রাস কী? পরে তোমাদের হচ্ছে বিভাগ চ, টিকা লেখো। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। প্রথম, ফ্রান্সের সন্ত্রাসের শাসনের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, নেপোলিয়নের সংস্কারগুলি লেখো। পরে তোমাদের হচ্ছে বিভাগ ছ, রচনাভিত্তিক প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মান 8। প্রথম, ফরাসি বিপ্লবের জন্য সামাজিক ও অর্থনৈতিক কারণ কতটা দায়ী ছিল? পরে হচ্ছে মহাদেশীয় ব্যবস্থায় নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল, বা মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও।